আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার নয়নাবাদ গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই নারী উদ্যোক্তা সাবিনা আপার টাইগার মুরগির খামারে। আপনারা অনেকেই চিনে থাকবেন সাবিনা আপাকে, যিনি কিন্তু দীর্ঘ ১০ বছর যাবৎ এই টাইগার মুরগি লালন পালন করতেছেন উনি গৃহস্থলী কাজের পাশাপাশি। তো বর্তমানে কিন্তু আপার এখানে প্রায় ১০০০ টাইগার মুরগির প্যারেন্টস রয়েছে। উনি এই মুরগিগুলো পালন করতেছেন মূলত বাচ্চা উৎপাদনের জন্য। এখান থেকে উনি যে ডিমগুলো পাচ্ছেন সেগুলো দিনে উনি নিজস্ব ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করে বিভিন্ন বয়সের বাচ্চা কিন্তু উনি বিক্রি করতেছেন। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, আপনারা যারা ভালো মানের টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু সাবিনা আপার কাছ থেকে 0 বয়সের বাচ্চা, 10 দিন, 15 দিন, 1 মাস এবং 3 মাস বয়সী কিন্তু মুরগিও আপনারা আপার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আজকে আমরা আপার সাথে কথা বলবো, কথা বলে এই টাইগার মুরগি লালন পালন সম্পর্কে জানাবো। আপনারা এই যে বিভিন্ন বয়সের টাইগার মুরগি রয়েছে সেই মুরগিগুলো আপার কাছ থেকে কেমন দামে সংগ্রহ করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সাবিনা আপা। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিনা আপা, আমরা বেশ সুন্দর সুন্দর টাইগার মুরগি দেখতে পাচ্ছি। জি। কতগুলো মুরগি রয়েছে? 1000 আছে। 1000? জি। আচ্ছা আপা, আপনি তো দীর্ঘদিন যাবত এই মুরগিটি নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, 10 বছর উপরে হয়েছে। 10 বছর। আচ্ছা, প্রথমে কয়টা মুরগি দিয়ে শুরু করেছিলেন? 200। 200? জি। আচ্ছা, তাহলে বর্তমানে এখন আপনার 1000 মতো প্যারেন্টস রয়েছে। জি জি। এগুলো তো আপনি কিছুদিন পর পর চেঞ্জ করতেছেন নাকি? হ্যাঁ, যখন আপনি এর আগে আসছিলেন দেখছিলেন এগুলো ডিম দেয় না, 3 মাসের ছিল। আচ্ছা, এখন আলাদা ডিমে ফুল রানিং এসব। ডিমে চলে আসছে? জি, ফুল রানিং। এগুলো বয়স কত মাস চলছে? এগুলো 6 মাস হয়েছে। 6 মাস? 6 মাস। কতদিন থেকে এগুলো থেকে ডিম পাওয়া শুরু করেছেন? আপনি 4 মাসের থেকে ডিম আসা শুরু হয়। 4 মাস থেকে? জি। আচ্ছা, তাহলে ফুললি ডিমে চলে আসতে কতদিন সময় লাগছে? 5.5 মাস। 5.5 মাস। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে 1000 মুরগি রয়েছে এর মধ্যে থেকে আপনি প্রতিদিন কি পরিমাণ ডিম পাচ্ছেন? আপনি মনে করেন 700 650 এরকম। প্রতিদিন 650 700 মতো ডিম জি, জি। পাচ্ছেন? তাহলে তো মাশাআল্লাহ প্রচুর ডিম পাচ্ছেন। জি। এই যে আপনি ডিম পাচ্ছেন, এই ডিমগুলো আপনি কি করতেছেন? আমার ইনকিউবেটর আছে, আমি বাচ্চা ফুটাই, বাচ্চা সেল করি। আচ্ছা, সব ডিম দিয়ে কি মানে বাচ্চা উৎপাদন করতেছেন? সব ডিম দিয়েই বাছাই করি না, মনে করেন 2 কুসুমলা আছে এগুলো বাছাই করি, একবারে ছোটগুলো আছে এগুলো বসাই না, এই বাছাই টাছাই করে আপনার মনে করেন বসাই। আচ্ছা, এই যে বাছাই করে আপনি যে ভালো ডিমগুলো, হ্যাঁ সেই ডিমগুলো দিয়ে আপনি ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করতেছেন, প্রতি মাসে আপনার কি পরিমাণ বাচ্চা উৎপাদন হচ্ছে? এই ধরেন 20 থেকে 25,000 প্রতি মাসে? জি। তাহলে তো অনেক বাচ্চা উৎপাদন। জি জি। আচ্ছা আপা, এই যে আপনি প্রতি মাসে 20-25,000 বাচ্চা উৎপাদন করতেছেন, এই বাচ্চাগুলো আপনি কি করতেছেন? এগুলো সব সেল হয়, মাংসের জন্য সেল করি, কিছু বাচ্চা ব্রিডিং করে সেল করি, এভাবে সেল হয়। মাংসের জন্য করতেছেন? জি, মাংসের জন্য। আপনার বর্তমানে সব মিলে আপনার তো আরেকটা শেড রয়েছে বাড়ির বাইরে? বাড়ি বাইরে হইলো একটা, উপরে নিচে মিলে 2টা, এই 3টে শেড। 3টা শেড? জি। 3টা শেডে সব মিলিয়ে আপনার মাংসের এবং ডিমের মুরগি কতগুলো মুরগি? আমি নিজে মাংস করি না, আমার হইলে সব প্যারেন্টসের জন্য, মনে করেন আমি যেই ব্রিডিং করি এগুলো হইলো আমার প্যারেন্টসের জন্য, আমি ব্রিডিং করে যারা প্যারেন্টসের জন্য বাচ্চা নেয় তাদের জন্য। আর যেটা আমার প্যারেন্টস, এটা তো প্যারেন্টস হই। আর বাকিগুলো 0 বাচ্চা সেল করি, মাংসের জন্য সেল করি, যারা মাংস তৈরি করে তাদের জন্য। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে নিয়ে যারা মাংসের জন্য পালন করে তাদের কাছে বিক্রি করেন? জি জি জি। আচ্ছা আপনি যে টাইগার মুরগিটা পালন করতেছেন, অনেকে কিন্তু বলতেছে টাইগার মুরগি খুব দ্রুত বর্ধনশীল, এটা মাংসের জন্য পালন করা লাভজনক, আবার অনেকে বলে যেটা ডিমের জন্য লাভজনক। আসলে কোনটা বেশি লাভজনক? দুটোটাই লাভজনক। যদি আপনার টাকায় অ্যামাউন্ট বেশি থাকে তো আপনি ডিমে যাইতে পারবেন, আর যদি বলেন না আমার অ্যামাউন্ট কম, আপনি মাংস কইরা তারপরে ডিমে যাইবেন। কেন ডিমের ভিতরে তো খরচ বেশি, মাংসতে খরচ। মাংসের জন্য যারা লালন পালন করতেছে টাইগার মুরগিটা, এটা কতদিন পালন করে তারা বাজারজাতকরণ করতেছে? 40 থেকে 42 দিন। 40 থেকে 42 দিন? জি। 40-42 দিনে আপনার এই টাইগার মুরগির ওজন কতটুকু আসে? কেজি আসবো। 1 কেজি? জি। আচ্ছা, তো 40-42 দিনে যদি 1 কেজি আসে সেক্ষেত্রে তো এটা ভালো একটা মানে তাদের লাভবান হবে। ইনশাআল্লাহ ভালো লাভবান। এটা কি বাজারে চলে, মানে বিক্রি করতে কোনো সমস্যা হয় না? এখন হয় না, প্রথম হইতো, এখন তো অ্যাভেলেবেলই টাইগার মুরগি। সোনালির সাথে যদি আমরা তুলনা করি, মাংসের যে স্বাদের তুলনা করি, কতটুকু পার্থক্য রয়েছে? পার্থক্য না, সোনালির থেকে বেশি টেস্টি লাগে। সোনালি থেকে বেশি টেস্টি? তাহলে তো বাজারে চলতে কোনো অসুবিধার কথা না, কিছু অসুবিধা হয় না। আপনার কাছ থেকে যারা নিচ্ছে তারা নিয়ে বিক্রি করতে কোনো সমস্যা? না না, ইনশাআল্লাহ হইতেছে না। নিতে মনে করেন আমার এরকমও কাস্টমার আছে, একই কাস্টমারে 20 বার 25 বার বাচ্চা নিয়ে আপনার কাছ থেকে নিচ্ছে? আমার কাছ থেকে। আপনি তো বাচ্চা উৎপাদন করতেছেন, বিক্রি করতেছেন, আপনি নিজে কখনো মাংসের জন্য পালন করেছেন? মাংসের জন্য পালন হয়, যে এই যে প্যারেন্টস তৈরি করছি, মোরগ হয়েছে,
তখন আমি মাংস সেল করছি এরকম। এরকম 40-42 দিন পালন করে কখনো বিক্রি করা হয় নাই? না, 40-42 দিন পালন করা বিক্রি হয় না। আমার শেডই তো এগুলো, তিনটা শেডের ভিতরে তো আমার শুধু বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে বাচ্চা বিক্রি করি, ব্রুডিং করা বাচ্চা বিক্রি করতে হয় আমার। আর যারা নতুন তাদের জন্য তো আমি ব্রুডিং করে বাচ্চা সেল করি। যেরকম এখন মনে করেন আমার আছে 3 মাসের, এখন মনে করেন 3 মাসের মুরগি আছে, বাচ্চা আছে, এগুলো নিতে পারবো, 1 মাস পরে ডিম পাইবো। আর বিভিন্ন রকমের বাচ্চা আছে 15 দিনের, 10 দিনের। তো এগুলো আমার ব্রুডিং করা বাচ্চাই আমার ঘর ভরা থাকে। তো আমি তো মাংস করবো কোন সময়, মাংস করার সময় তো পাই। বাচ্চা বিক্রি করে আসলে মানে কুল পান না, যে অন্য যে মাংসের জন্য সেটা তার মানে ওই যাওয়ার সুযোগ পাচ্ছে না। শুধু মানে করেন 1.5 বছর পরে পরে একবার হয় যে সঙ্গে আমি প্যারেন্টস তৈরি করি, তখন আমার মোরগ এগুলো তো 50% মোরগ হয়, এই জন্য আমার মোরগ বিক্রি করতে হয়। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করতেছেন, কোন বয়সের বাচ্চাগুলো চাহিদা বেশি পাচ্ছেন? সব বাচ্চাই চাহিদা আছে। কেউ মনে করেন 2 মাসের নেয়, কেউ 1 মাসের নেয়, কেউ 1.5 মাসের নেয়, কেউ 15 দিনের নেয়, কেউ 10 দিনের নেয়। কিন্তু 15 দিনের, 10 দিনের, 20 দিনের বাচ্চাটা বেশি নেয়। আচ্ছা, আপনি টাইগার মুরগির বাচ্চা কিনে কিন্তু অনেকে প্রতারিত হয়ে থাকে। হ্যাঁ, হাইব্রিড বাচ্চা নাকি দিয়ে দেওয়া হয় বা বিভিন্ন বাচ্চা দিয়ে দেওয়া হয়। এই যে অরিজিনাল কোনো টাইগার মুরগির বাচ্চা চেনার কোনো উপায় আছে কিনা? বাচ্চা ছোটকালে চিনার কি বেশি একটা উপায় নেই, কেন এটার একটু সাইজটা বড় হয় এতটুকুই। আর সাইজ তো মনে করেন আপনি ব্রয়লার মুরগির বাচ্চারও বড় হয়, তখন তো এটা তো বলা যাবে না সাইজ বড় হইলে। কিন্তু আপনি বিশ্বাস করে যদি নেন, যারা দিব তাদেরকে অনুরোধ হইলো 1 নম্বর বাচ্চাই দিতে হইব। আমি দেই, আবার আরেকজনের দেয়, যাই দেখ 1 নম্বর বাচ্চা দিতে হইব, যাতে মনে করেন আমার কাস্টমার যদি মনে করেন আজকা নিয়ে ভালো রেজাল্ট পাইবো, আরো 2টা কাস্টমার আমার দিব। কেন দিব কে লেগে বলবো, এই আপার থেকে বাচ্চা আনছি, বাচ্চা অনেক ভালো হয়েছে, আপনি ওনার থেকে বাচ্চা নেন। আচ্ছা আপা, ইদানিং আমরা দেখতেছি যে টাইগার মুরগির বাচ্চা অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে অনেক কম দাম, যে 15 টাকা, 20 টাকা, 25 টাকা এরকম কম দাম, মানে ডিমের দামেই বলা যায় আসলে তারা বাচ্চা দিচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা মনে করেন আমরা এখন ফোন তো আমি আজকার মালও সেল করছি 50 টাকা পার পিস। আজকেও সেল করছি সকালবেলা। যদি আপনারা আসতেন, আপনারা যারা বিক্রি করেন 45 টাকা, 50 টাকা, বিভিন্ন সময় 60, 65, 70 টাকা পর্যন্ত আপনারা বিক্রি করেন। আমি 80 টাকা বিক্রি করছি। 80 টাকা, 80 টাকা বিক্রি করছি। তাহলে সেইখানে 15, 20 টাকা, 25 টাকা বাচ্চা। এই যে ঈদের কারণে, কুরবানি ঈদের কারণে আবার মাংস দামটা নাই, এজন্য মনে করেন বাচ্চার দামটা কম ছিল, এখন আবার উঠতেছে। যেটা আসলে আমরা দেখছি সেটা সত্য, যে অরিজিনাল বাচ্চা তারা বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চার কম দাম আছে, কিন্তু এখন নাই, এখন আবার উঠে গেছে বাচ্চাগুলো। আচ্ছা আচ্ছা, কুরবানি ঈদের জন্য ছিল কম, এখন জি জি, কুরবানি ঈদের আগেও কম ছিল, পরেও কম ছিল। এখন যখন কুরবানি ঈদের তো মনে করেন 10-12 দিন হয়ে গেছে না, এখন বাচ্চার দাম আবার উঠতেছে। এখন তাহলে জিরো বাচ্চাটা বর্তমানে বাজার কেমন? এখন আছে 50 টাকা। আমি কালকেও 50 টাকা সেল করছি। আপনি তো এই যে 10 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা বলেন বিক্রি করেন, একটু বিভিন্ন বয়সের বাচ্চাগুলো যদি প্রাইস বলতেন যে বর্তমানে কেমন? যেরকম 10 দিনের বাচ্চা বিক্রি করি 120 টাকা পার পিস, 15 দিনের বাচ্চা করি 150 টাকা পার পিস। আপনার যদি 20 দিনের হয় এটা করি 200 টাকা পার পিস। মানে বিভিন্ন রকম বিভিন্ন সাইজের বাচ্চা, বিভিন্ন দাম। এই যে আপনারা বিক্রি করতেছেন, হ্যাঁ, এগুলো তো যারা নিচ্ছে তারা কি মাংসের জন্য পালন করবে না ডিমের জন্য পালন? না না, ব্রুডিং করা বাচ্চা যারা নিবে হ্যাঁ শুধু ডিমের জন্য পালন করে। ব্রুডিং করা বাচ্চা? জি জি। তো এগুলো কি আপনারা ভ্যাকসিন একদম কমপ্লিট করে দেন নিয়মিত? না, আপনার বয়স অনুযায়ী না ভ্যাকসিন কমপ্লিট করে দেবো। যদি আপনি এই যে এখন 3 মাসের মুরগিটা আছে, এটা যাই নিব, এটা কমপ্লিট ভ্যাকসিন করা। কমপ্লিট করা? জি। আচ্ছা, 3 মাসের একদম কমপ্লিট ভ্যাকসিন করা এই মুরগিটা কত করে বিক্রি করেন? এগুলা বর্তমানে মনে করেন প্রাইস বলা তো মনে করেন 900 আছে, 800 আছে, আবার 1000 টাকা সেল করতেছি। মানে এর মাঝখানে 800, 900, 1000 মাঝখানে। সাবিনা, আপনার এই ফার্মে তো আপনি, আপনার হাজবেন্ড এবং আপনার ছেলে, আপনারা 3 জনই কাজ করেন যতটুকু আমি জানি, বাইরে কোনো লোক নেই? না না না। আচ্ছা, এই যে প্রতি মাসে আপনার মাশাআল্লাহ বললেন যে 20-22 হাজার বাচ্চা উৎপাদন হচ্ছে, এগুলো বিক্রি করতেছেন, বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করতেছেন, সকল খরচ টরচ বাদ দিয়ে আপনার কিরকম প্রফিট থাকতেছে? হ্যাঁ থাকে, 1.5 লাখ টাকা তো ইনশাল্লাহ থাকে। 1-1.5 লাখ টাকা এখান থেকে থাকতেছে? জি জি। যখন শুরু করেছিলেন তখন তো খুবই ছোট্ট আকারে শুরু করেছিলেন, এখন এই যে আপনি এই কাজ, সংসারের কাজের পাশাপাশি মাসে 1-1.5 লাখ টাকা আয় করতেছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ অনেক ভালো লাগে। কেন মনে করেন অনেকের তো হাজবেন্ড বিদেশ থাকে, ছেলে বিদেশ থাকে, দেখার মতন কেউ থাকে না। আমার ইনশাল্লাহ দুজনই আছে, সবাই আমার হাজবেন্ডের বিভিন্ন জায়গায় মাল দিয়ে আসে, আমার হাজবেন্ড না থাকলে আমার ছেলে করে, আমার ছেলে না থাকলে আমার হাজবেন্ডে করে, একজন এখানে কাজ করতেই থাকে আমার সাথে। আচ্ছা, আবার আরেকটু বিষয় বলতে বিস্তারিত জানতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে আপনার 1-1.5 লাখ টাকা লাভ হয়, এটা থেকে কিন্তু অনেকেই বলবে যে আরে আপা মুরগি পালন করে যদি 1-1.5 লাখ টাকা লাভ করতে পারে তাহলে আমরা কেন পারবো না। বাট অনেকে আইসে কিন্তু আবার লাখ টাকা লসও গেছে, শেড শুরু করতেছে, শেড কিন্তু পরে বন্ধ করে থাকতেছে। তো মুরগি পালন করে লস কি কারণে হয়, বা তারা লাখ টাকা লাভ না করতে পারে, অ্যাটলিস্ট 20-30 হাজার টাকা যেন লাভ করতে পারে, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আপনি মনে করেন তারা যদি ভ্যাকসিনটা ঠিক মতন নিয়ম মতন ভ্যাকসিন করতে হইব। ভ্যাকসিনটা যে এরকম মনে করেন আমি এই ভ্যাকসিনটা এটা কমপ্লিট হয়েছে আমার, এখনও কিন্তু 1.5 মাস পরে পরে আমি ভ্যাকসিন করতে থাকি। লাসোডা রানীক্ষেত ভ্যাকসিন, এটা আপনার 1.5 মাস পরে পরে করতেই হইব কন্টিনিউ ভাবে, না করলে মুরগি অসুস্থ হইলে সুস্থ হইব তো না। আচ্ছা আচ্ছা, এটা করতে হইব। অনেক খামারি আছে একবারে তো ভ্যাকসিন করে নিয়েছি, সব ভ্যাকসিন হয়ে গেছে গা, আর করার প্রয়োজন কি? এই খামারি লস খায়।
তাহলে ভ্যাকসিনটা মুরগির জন্য খুব গুরুত্বপূর্ণ। খুব জরুরি, খুবই মানে গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন করতে হবে মুরগির যে সঠিক লালন পালন করতে হ্যাঁ, এগুলো দেখতে হবে মুরগি কোন সময় সমস্যা আছে, কি করে না করে মুরগির প্রতি খেয়াল নিতে হইব না। আমি মনে করেন আমি নিজে এক মহিলার মাল দিছি, এই মহিলা 4 দিন একই খামারে মুরগি তালা দিয়ে রাইখে গেছে। বৃষ্টি আসতেছে, ভিজতেছে, সব কিছু করতে 4 দিন পরে গিয়ে আমার ফোন দেয়, আপা আমি 4 দিন পরে আজকে বাসায় আইছি, মুরগি আমার অনেক অসুস্থ। আমি করতে 4 দিন যে আপনি ছিলেন না, তো দেখাশোনা কে করতে পারে, কেউই দেখাশোনা করেন, আমি শুধু তালা দিয়ে রেখে দিয়ে গেছি। মুরগি তো মরে যাওয়ার কথা। হ্যাঁ, আর মুরগি মরা শুরু হয়েছে, তো আমি করতে মুরগি মরতো না, মানুষ হইতে বাঁচতো না, মুরগি বাঁচবো কিভাবে? আচ্ছা আচ্ছা। তো এরকম কিছু কিছু মহিলার আছে, কিছু কিছু পুরুষের আছে যাতে যত্ন নেয় না, যত্ন না নিলে তো রত্ন হইব না। আবার আপনার এই যে শেড রয়েছে, আমরা একদম গন্ধ পাচ্ছি না, এবং বিষটা যেটা দেখতে পাচ্ছি যে ফ্লোরের যে কি বলে এটা আপনি লিটার, জি জি। লিটারটা কিন্তু ঝরঝরা। লিটারটা কতদিন পরে পরে পরিবর্তন করতে হবে? লিটার এখন আমি বালু দিই, তো বালু দেওয়ার কারণে আমার 20 দিন 25 দিন জায়গা, 20-25 দিন পর পর করি। আচ্ছা, তাহলে যারা খামার করে এই লিটারটা 20-25 দিন পরে তাদের না না না, আপনি নির্ভয় করে গন্ধ রূপে। আচ্ছা যেরকম আপনি এখন আসেন এই জায়গায় বসে ভাতও খাওয়া যাবে, কোনো সমস্যা হইব না। কিন্তু মনে করেন অনেক খামার আছে রাস্তা দিয়ে হাঁটা যায় না, হ্যাঁ গো, মুরগি তো অসুস্থ হয় বেশি বেশি। আমার কথা হচ্ছে সুস্থ সবলতা হইলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই, তাহলে মুরগি সুস্থ থাকবে। সুস্থ থাকবো। মানুষও তো মনে করেন অপরিচিত যে জায়গায় নোংরা আছে, মানুষের শরীরে অসুস্থ হয়ে যাবে, তো মুরগি এরকমই কেন, হ্যাঁ তো এই জায়গায় খাইবো, এই জায়গায় ঘুমাইবো, এগারোটা পরিচ্ছন্ন রাখতে হইব। যা আবার নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, কতগুলো মুরগি দিয়ে খামার শুরু করলে তাদের জন্য? হ্যাঁ, নতুনের জন্য পরামর্শ হলো যদি আপনি মাংস করেন 500, 200, 300 দিয়ে শুরু করবেন, আর যদি আপনি প্যারেন্টস করেন ব্রিডিং করা বাচ্চা দিয়ে শুরু করবেন, যাতে আপনার ভবিষ্যতে লস না খান। আচ্ছা আচ্ছা। তো আবার কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চায় বিভিন্ন বয়সের, কিভাবে সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো, যোগাযোগ করলে ইনশাল্লাহ বাচ্চা পাইব। হ্যাঁ, আচ্ছা সাবিনা আপা, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।